যে বউ কাঁদতে কাঁদতে চুপ হয়ে যায় সে আর আগের মতো থাকে না। বারবার কষ্ট পেলে এক সময় সে অভিযোগ করাও ছেড়ে দেয়, আর মুখের হাসি আড়ালে সব ব্যথা লুকিয়ে রাখে। যে মানুষটা আগে সব কথা খুলে বলতো সেও আর কিছু বলে না। মনে রেখো, চুপ হয়ে যাওয়া শান্তিটা শান্তি না, এটা ভাঙা হৃদয়ের নীরব বিদয়। কোটি টাকার মালিক হলেও শান্তি পাবেন না বউ ছাড়া। উন্নত মানের দামি চাদর দিয়ে বিছানা সাজালেও তৃপ্তি পাবেন না বউ ছাড়া। সব সুখ, শান্তি, ভালোবাসা, তৃপ্তি সব কিছু আল্লাহ ওই বউয়ের মধ্যেই দিয়েছেন। বউকে ভালোবাসুন, জীবনে সুখ শান্তির অভাব হবে না ইনশাআল্লাহ। স্বামীর অল্প ইনকামে একজন গ্রামের গৃহিণী হয়ে মেশিন চালিয়ে কাজ করে কিভাবে প্রতিদিন 300-400 টাকা সঞ্চয়। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। স্বামীর অল্প ইনকামে একজন গ্রামের গৃহিণী হয়ে সেলাই মেশিনে কাজ করে কিভাবে প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করি, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর মাটির ব্যাংকে কত টাকা ফেলি, প্লাস্টিকের ব্যাংকে কত টাকা ফেলি, কিভাবে আমি ইনকাম করি, সব ডিটেল আজকের ব্লগে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখুন, আমার যেহেতু প্রতিদিন বিকেল 4টায় ব্লগ আসে, আমার কোনো ব্লগের মধ্যে কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বামীর অল্প ইনকামে একজন গ্রামের গৃহিণী হয়ে সেলাই মেশিন চালিয়ে কাজ করে কিভাবে প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যেহেতু গ্রামের গরিব মধ্যবিত্ত পরিবারের গৃহিণী বা মেয়ে বা বউ, তো আমাদের একটু বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি না থাকতে পারলে কিন্তু সংসার কোনোভাবেই ম্যানেজ করতে পারবো না। আর স্বামীর যেহেতু অল্প ইনকাম, তাই আমরা যেহেতু গ্রামের গৃহিণী, তাই আমাদের সেলাই মেশিনে কাজ করে প্রতিদিন 300-400 টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ। তোমরাও চাইলে আমার মতো করে প্রত্যেক দিনে 300-400 টাকা সেলাই মেশিনে সেলাই করে ইনকাম করতে পারো। তো যাই হোক, আমি সংসার ছেলেমেয়ে সমস্ত কিছু সামাল দিয়ে কিন্তু ব্যাগ সেলাই করি। ওই যে লাইলন ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, সেই লাইলন ব্যাগগুলো সেলাই করি। আর আমার মুরগি আছে, কবুতর আছে, সেই মুরগির ডিমও বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ 300 হলে 9,000 টাকা মাস। আমি কিন্তু 10,000 প্লাস ইনকাম করি। এটা ব্যাগের ইনকাম বলছি, ডিমের ইনকাম আলাদা। তো যাই হোক, যখন আমি দুটো ব্যবসা একসাথেই করি তখন কিন্তু 10,000 প্লাস হয়, 15,000ও হয়, কোনো মাসে 12,000ও হয়, 13,000ও হয়, এরকম একটা। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে সেলাই মেশিনে সেলাই করে কিন্তু টাকা ইনকাম করতে পারো বা ইনকাম করে সঞ্চয় করতে পারো। আর এখানে সে প্লাস্টিকের যে লাল ব্যাংকটা দেখতে পাচ্ছ, সেটা আমি কেটে নিয়েছি। ওইটাতে আমি টাকা ফেলবো, কারণ একটা প্লাস্টিকের ব্যাংক কিনতে গেলে 50 টাকার দরকার। আমি 50 টাকা কেন মানুষকে দেব? সেই জন্য আমি বড় সাইজ একটু কাটা হয়েছে। তাতে কি হয়েছে, এটা আমি ট্রাঙের মধ্যে ঢুকিয়ে তালা বন্ধ করে রেখে দিলেই হয়ে গেল। যেহেতু প্রত্যেক দিনে 50, 100, 200 করে ফেলি, এটা বাইরে রাখার মতো পরিস্থিতি না। যেহেতু মুখটা বড় করে কেটেছি লাল প্লাস্টিকের ব্যাংকটা, কেউর কথা বাদই দাও, ছেলে মেয়ে হাজব্যান্ড আছে, ওরা হয়তো হাত ঢুকিয়ে দিয়ে 200-400 টাকা বার করে নেবে। ওখানে তো বেহিসেবি টাকাই আমি ফেলি, হিসাব করে কোনোদিনও ফেলি না। তো যাই হোক, তারিখটা লিখে রাখতে হবে। এই মাসের 1 তারিখ থেকে আর কি আমি টাকা ফেলা শুরু করে দিয়েছি। দেখা যাক কত টাকা আমি সঞ্চয় করতে পারি প্লাস্টিকের ব্যাংকে আর মাটির ব্যাংকে। তো যাই হোক, সেদিন যে পইটা কেটেছি সেই টাকাগুলো কিছু ওখান থেকে খরচ হয়ে যাচ্ছে। তো ওই টাকা আজকে গুনবো আর কি, কত টাকা আছে বর্তমান।
যখন কেটেছিলাম তখন কিন্তু 15,000 টাকা পেয়েছি। এবারও জমা হলে 14-15,000 টাকা জমা হবে, এর বেশি আর হবে না, ছোট্ট যেহেতু প্লাস্টিকের ব্যাংক। তো ওই ব্যাংক কেটে আমি কিন্তু ওই যে স্ট্যান্ড ফান্ড হ্যাভেলস কোম্পানির দেখতে পাচ্ছেন, ওইটি কিন্তু আমার নিজের ইনকামের টাকা দিয়েই করেছি, হাজব্যান্ড কোনো টাকা দেয়নি। তো এই যে দেখুন এখানে ডিম আছে, ডিমগুলো আমি সাইড করে রেখে দেব, কারণ বড় ডিম ছোট ডিম এইগুলো আলাদা আলাদাভাবে রাখতে হবে, মাঝারি ডিম এইগুলো আলাদা আলাদা জায়গায় সুন্দরভাবে রাখতে হবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এখানে পুটলির মধ্যে ডিম রাখা আছে, ডিমগুলো আমার রাখতে হবে একটা কার্টুনের মধ্যে। কার্টুনগুলো যেহেতু বারান্দায় রেখে দিয়েছি, একটা কার্টুনের মধ্যে যদি রাখি তাহলে কিন্তু আরামসে থাকবে। বেশি ডিম হলে রাখার জায়গা না থাকলে কার্টুনের মধ্যে রেখে ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে, ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, খুব অসুবিধা হয়েছে আর কি ডিম রাখা। কুলোর মধ্যে রেখেছি, গামলির মধ্যে রেখেছি, বয়ামের মধ্যে রেখেছি, এইভাবে রাখলে ডিম নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে, ওই জন্য আমাকে ডিম রাখতে হবে, কালকে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন পন্নির মধ্যে ডিম রাখা আছে, এগুলো ডিম রাখা কিন্তু খুবই রিস্ক। আমি কালকে দিনের বেলা জায়গা করে নেব, আজকে যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গেছে, রাত হয়ে গেছে, আজকে আর অত করব না, তামঝাম করব না, দিনের বেলায় করব। আর সময় পেলে রাতেই করে নেব, কারণ দিনের বেলা তো সময় হয় না, রাত্রিবেলায় বেশি আমি টাইম পাই যে কোনো কাজ করার ক্ষেত্রে। আর আমি রাত্রিবেলায় বেশি কাজ করে নেই, দিনের বেলা কিন্তু অত করি না। তো গামলির মধ্যে রেখে দিলাম ডিমগুলো, আর বাদবাকি ডিম আমি ওইখানে রেখে দেবো, ওগুলা পরে একটু ব্যবস্থা করব। যা গরম পড়েছে, আর গরম বেশি হলে আমার যে অ্যালার্জিগুলো আছে, অ্যালার্জিগুলো খুব চাপ দেয়, আর চুলকি করে, ব্যথা করে, হানাহানি করে, খুব খারাপ লাগে, তখন কিন্তু আমার ফ্যানের মধ্যে থাকতে হয়, তখন কিন্তু আমি এভাবেই করি। ওই জন্য ব্লগ করলে আমি ওই যে কোনো একটা বিষয় আমি ব্লগ করি, কারণ ব্লগ করার ক্ষেত্রে একটা টাইমের দরকার আছে, কিন্তু সকালবেলা আমার টাইম হয়ে ওঠে না। সকালবেলা যেহেতু অনেক কাজ থাকে, উঠান ঝাড়ু দেওয়া, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কার্গিলের যুদ্ধ শুরু হয়ে যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ বলতে পারো, সেই যুদ্ধ শুরু হয়। কারণ মুরগিরা চেঁচামেচি করে খাবারের জন্য, ছেলেমেয়েরা চেঁচামেচি করে, হাজব্যান্ড চেঁচামেচি করে, খাবার দাও, নাস্তা দাও, এটা দাও, ওটা দাও, তখন কিন্তু সেই ব্লগ করার মতো পরিস্থিতি থাকে না, তখন খালি ওদের আবদার পূরণ করার ক্ষেত্রেই আমি নেমে পড়ি। কি খাবে না খাবে, কি রান্না করব না করব, সেই বিষয় নিয়ে আমাকে মাথা ঘামাতে হয়। তো যাই হোক, ডিমগুলো একটু দেখে নিচ্ছি লাইটের আলোতে কিভাবে কালো দেখা যায়, সাদা দেখা যায়, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না ডিমগুলো। তো এই যে দেখতেই পাচ্ছেন ডিমগুলো এভাবে টেমির মধ্যে রেখে দিয়েছি, আরও রাখবো। টেমির মধ্যে, বয়ামের মধ্যে রাখলে কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে না, আর ওই মধ্যে থাকলে কিন্তু, ওই পাতার মধ্যে থাকলে একটু পাতার মধ্যে থাকলেও ভাঙার সম্ভাবনা থাকে না, কিন্তু এলোমেলো হয়ে থাকলে কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি ওই কার্টুনের ব্যবস্থাগুলো করব, কার্টুনের ব্যবস্থা না করলে কিন্তু হবে না। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করে রাখতে পারো, আমি যেভাবে আর কি সঞ্চয় করে রাখি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। 300-400 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, যদি মনের মধ্যে একটা টার্গেট থাকে, একটা জেদ থাকে, একটা বুদ্ধি থাকে, তাহলে কিন্তু প্রত্যেক দিনে 300-400 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। যদি টার্গেট না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আমরা যদি এখন ইয়ং বয়সে টাকাকে সেভ করি, বৃদ্ধ বয়সের টাকাই আমাদের কিন্তু সেভ করবে, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, ড্রামের মধ্যেও আছে, ওখানে 2টা ড্রাম, একটা বড় ড্রাম, একটা ছোট, এখানেও ড্রামের মধ্যে রাখি সবসময়। আর ড্রামের মধ্যে রাখলে ভালোই থাকে, ফাটার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, সেদিন তো ডিম খেয়ে ফেলেছিল ইঁদুর খেয়েছে না ধরেয়া খেয়েছে, 2টো ডিম খেয়ে ফেলেছে। আর এখানে প্লাস্টিকগুলোও কিন্তু আমাকে সব সময় লাগে, যেহেতু বাড়ির থেকে আমার ডিম নিয়ে যায়, কেউ 1 হালা, কেউ 2 হালা, কেউ 4 হালা, এরকম করে কিন্তু কিনে নিয়ে যায়। তো আমাকে এইভাবে রাখতে হয় আর কি। তো ব্লগটা আমি এডিট করতেছি সন্ধ্যার সময়, আকাশটা খুব খারাপ করেছে, মনে হয় বৃষ্টি আসবে। কেউ একজন বলেছে যে 13-14 দিন নাকি বৃষ্টি থাকবে নাগাড়ে। তা এটা হচ্ছে শ্রাবণ মাসের মনে হয় 4-5 দিন চলে গেল। বাংলা মাসের ঠিক আমি হিসাব জানি না, কিন্তু ইংরেজি মাসের হিসাব আর কি আমি জানি। তো যাই হোক,
ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগ তোমাদের খুবই ভালোই লাগবে। যেহেতু আমার অ্যালার্জি বেরিয়েছে সেহেতু আমি সংসারের যে ওই ঝাড়া মোছা ওইগুলো তোমাদের কাছে শেয়ার করব না, বসে বসে খালি এই এই ডিমের ব্যবসায়ী তোমাদের কাছে শেয়ার করব। তোমরাও চাইলে আমার মতো করে সেলাইয়ের কাজ করতে পারো, হাঁস মুরগি কবুতর পালতে পারো, বা যে কোনো একটা অনলাইন ব্যবসা করতে পারো, টিউশনি পড়াতে পারো, যে কোনো ইনকাম করে কিন্তু সংসার পরিচালনা করা সম্ভব। আর নিজের হাতেও টাকা থাকে, নিজের ইনকাম থাকলে কিন্তু সবাই দাম দেবে, নিজের ইনকাম না থাকলে কিন্তু কেউ দাম দেবে না। নিজের ইনকামটাই হচ্ছে মেন। নিজের ইনকাম থাকলে তেলুয়া মাথায় সবাই তেল দেয়, বাংলা কথায় আছে না, সেই কথাটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন ডিমগুলো আমি এইভাবে রাখি পাতার মধ্যে, এই যে দেখুন। আর এই যে দেখুন একটা পাতার মাঝখানে কিন্তু একটু মানে ডিম খেয়েছে, তার জন্য কিন্তু দাগ ভরে গেছে। ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। ওখানে ওই ব্যাগের উপরে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি একটু ভেজে নেব খাবার জন্য। আমার কিন্তু কাঁঠালের বিচি খুবই পছন্দ, বাদামের মতো লাগে, চা দিয়ে আমি খুব সুন্দরভাবে খাই।